50,000 ভোটে পরাজয় বরণ করেছে দাঁড়িপাল্লা বাবু নন্দী। এদিকে আবার 50,000 ভোটে দীর্ঘ 40 বছর আন্দোলনকারী সেই আমির এজাজ খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়লাভ করেছে। দর্শক, এই মুহূর্তে খুলনা 1 আসনের নেতা কর্মী যারা রয়েছেন জাতীয়তাবাদী দলের, তাদের সাথে কথা বলবো, জানাবো তাদের মনের আনন্দ উল্লাস কতটুকু ভালোবাসা নিয়ে তারা ভোট দিয়েছিল নির্বাচনের দিকে। সরাসরি চলে যাচ্ছি খুলনা 1 আসনে। আজকে আপনারা 50,000 ভোটের ব্যবধানে পর্দার এপারে সর্বোচ্চ ভোটে জয় ছিনিয়ে এনে দিয়েছেন। চারটিখানি কথা নয়, আপনার মনের অনুভূতি। আমাদের এখানে সবচেয়ে পরিশ্রমী নেতা হচ্ছে আমির এজাজ খান। সে দীর্ঘ 30টি বছর আমাদের মাঝে আছেন, আমাদের মাঝে পরিশ্রম করে যাচ্ছেন। যখনই মনে করেন আমরা দুর্ভোগপূর্ণ এলাকায় বসবাস করি, আমাদের এটা ঝুঁকিপূর্ণ এলাকা এবং আমরা সবচেয়ে অবহেলিত। এখানে কোনো সময় বিএনপি সিট পাইনি, তবে আমরা সেই সিটটা বিএনপি কে উপহার হিসেবে দিয়েছি। আচ্ছা, হিন্দু সম্প্রদায়ের আপনাদের কাছে এত কেন আসছিল বা এত ভোট কেন হিন্দুরা দিয়েছে আপনাকে? আমরা এখানে আসলে কে হিন্দু কে মুসলমান এটা আমরা কখনো ভেদাভেদ করে আমরা চলি না। আমরা সবাই চিন্তা করি যে আমরা একটাই জাতি, আমরা মুসলমান হিসাবে চিন্তা করি যে আমরা বাংলাদেশি, আর সেই বাংলাদেশি হিসাবেই আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলি। আমরা অত্যধিক আনন্দিত এবং হিন্দু মুসলমান আমরা সবাই মিলে একসঙ্গে ভোট দিয়েছি। আমরা হিন্দুরা ঐক্য মতে আমরা ভোট দিয়েছি স্বাধীনতার পক্ষে। আমরা সবাই একসাথে ভাবে আমরা ভোট দিয়েছি এবং হিন্দু মুসলমান আমরা ভাই ভাই আমরা একসঙ্গে বসবাস করতে চাই। আমরা ইন্ডিয়ায় যেতে চাই না, আমরা এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমরা এই বাংলাদেশে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। তাই আমার শ্রদ্ধেয় আমির এজাজ খান, তার কাছে আমরা আবেদন জানাবো আমরা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারি, উনি আমাদের নিরাপত্তা দেবেন। আমরা ধরেন 18 বছর আমরা ভোট দিতে পারি নাই। এবার আমাদের এই জলমায় আমরা ধরেন আমরা অনেক চেষ্টা করেছি, ইনশাল্লাহ আমাদের অনেক আমরা জলমায় ফার্স্ট আছি, আমরা সব জায়গায় ফার্স্ট হয়েছি ইনশাল্লাহ। আমরা সব জায়গায় হিন্দু সম্প্রদায়ের লোক আমাদের অনেক ভোট দিছে, আমরা অনেক খুশি। আমরা ধন্যবাদ আপনাকে। 40 বছর আমির এজাজ খান এখানে রাজনীতি করছে, সুখ দুঃখের সাথী ছিল হিন্দু মুসলমান সবাই। এখন আমির এজাজ খানের হিন্দু মুসলমান সবাই মিলে আমরা ভোট দিছি এবং সে বিপুল ভোটে জয়লাভ করছে। আমি আমার হিন্দু মুসলমান খ্রিস্টান সব ভাইদের পক্ষ থেকে আমি একটা কিছু কথা বলতে আসছি। সেই কথাগুলো হলো কি, আমরা আমার বয়সে আমি দেখিনি যে এখানে বিএনপি থেকে কেউ নির্বাচিত হয়েছেন, এবং আমরা সেই সাথে আমরা বিএনপি কে এই সিটটা মানে তথা অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমানকে আমরা এই সিটটা উপহার দিয়েছি। আমাদেরও কিছু দাবি দেওয়া আছে। সেই দাবি দেওয়া হচ্ছে আমরা দাকব বটিয়াঘাটাবাসী অবহেলিতবাসী মানুষ যেন এই কথাটা না বলে, সেই জন্য এই দাকব বটিয়াঘাটায় আমরা একটা মন্ত্রী চাচ্ছি। আমরা জোরালো ভাবে দাবি করবো মন্ত্রী চাই। আমরা মন্ত্রী পাওয়ার মতন ভোট তাকে দিয়ে সংসদে পাঠাইছি। অবশ্যই আমরা চেয়ারম্যানের কাছে বলবো যে দাকব বটিয়াঘাটার আশা পূরণ করবে। আমরা দাকব বটিয়াঘাটাবাসী তারেক জিয়ার আশা পূরণ করেছি, তাকে এমপি বানিয়ে দিয়েছি, সে আমাদেরকে মন্ত্রী বানিয়ে দেবে। এটাই আমাদের সবার দাবি, দাকব বটিয়াঘাটাবাসীর দাবি, হিন্দু সম্প্রদায়ের দাবি, খ্রিস্টান সম্প্রদায়ের দাবি, মুসলমান সম্প্রদায়ের এটা দাবি। দর্শক, আপনারা যা জানলেন তারেক রহমানের প্রতি এই খুলনা 1 আসনের সর্বস্তরের জনগণের দাবি একটা মন্ত্রী। আসলে কি তাই? তারা যা বললেন, তারা বলছেন যে হিন্দু সম্প্রদায় থেকে দাঁড়িপাল্লায় দেওয়া হয়েছে বাংলাদেশের একমাত্র এই খুলনা 1 আসনে নন্দীবাবুকে 1-2 ভোটে নয় 50,000 ভোটে পরাজয় করে যেই আমির এজাজ খান এখানে রেকর্ড করেছে, সে আমির এজাজ খানের মন্ত্রিত্বের দাবি জানিয়েছে খুলনার 1 আসনের নেতা কর্মী এবং জনতা। এটাই হলো তারেক রহমানের কাছে সবার দাবি। সবাইকে আর নয়, সময় নিচ্ছে বিদায়। খুলনার সময়ের খবর প্রতিবেদক আব্দুল আলী। পরবর্তী নিউজ পাওয়ার